রিসেপশন পার্টিতে দাদু করলো খুব নাচ। হ্যাঁ বন্ধুরা, চলো পুরো শুরু করা যাক। পূর্বেলায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই মিলে চলে গেলাম একটা পিসির বাড়িতে। ফোনে যোগাযোগের মাধ্যমে আমরা গিয়েছিলাম এইখানে, আর এখানে এসেই কিছু মাটির জিনিসপত্র দেখলাম। আর এই যে পিসির বাড়ি চলেও এসেছি, পিসি আমাদের নিতে এসছে। এখানে এসে কিছুটা সময় কাটিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। আমরা তাড়াতাড়ি চলে আসলাম, কেন কি দুপুরবেলা রয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান। আজকের থেকে ওকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে ওর বউয়ের। সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসলাম রিসেপশন পার্টিতে। এসেই দেখলাম প্যান্ডেলটা, আর কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। ব্যাস, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, একটু কফি না খেলে হবে না, তাই চলে আসলাম কফি সেন্টারটায়। রিসেপশন পার্টিতে আজকে আসলাম, তাই তো কফি না হলে হয় সন্ধ্যার সময়। তো চলো আমি এখন কফি খাই, এরপরে আরও ভিডিও তোমাদের জন্য আসছে। কফি খাওয়ার পর আমরা চলে এসেছি ফুচকার লাইনে। আর এত সুন্দর ফুচকা বানায়, আর কি বলবো বন্ধুরা, টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, একদম অসাধারণ। আজকের দায়িত্বে ছিল মা অন্নপূর্ণা ক্যাটারার। শুরু হবে, তাই টেবিল সব গোছানো হচ্ছে। আর এদিকে আমরা চলে আসলাম পকোড়া খেতে। বিয়ে বাড়িতে গিয়ে একটু পকোড়া না খেলে হবে না। আমি তো এক বাটি পুরো ভরা ভরা খেয়েছি, কি মজা লাগছিল। আর দেখো ভাইটা কি করেছে, লুকিয়ে লুকিয়ে 1 থেকে 2 বাটি 3 বাটি 4 বাটি 5-6 বাটি খেয়ে নিয়েছিল। খাওয়া দেখতে দেখতে ব্রাইড এদিকে চলে এসছে। রিসেপশনের দিন ওকে কিন্তু দারুণ লাগছিল। এই যে ওই ভাইটি 10 থেকে 12টা পকোড়া খেয়েছে। আর ওর কাণ্ড দেখে তো আমি একদম হাসছিলাম, কেন কি নাকি ও 15খানা কফি খেয়েছে। রাইডের সামনে সবাই ফটো তোলাতুলি চলছিল, আর আমি এদিকে একা একা বসেছিলাম, কেন কি পাশে এই ছোট্ট ভাইটি বসেছিল। আর ও আমার ভিডিও করা দেখে লজ্জায় একদম লাল হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম একটু ফটো জোনে, আর ফটো সেলফি তুললাম। আর এখন আমি ভয়েস দিচ্ছি, আর আমার গলার অবস্থা খুবই খারাপ বিয়ে বাড়ি খেয়ে গিয়ে। যাই হোক, আমাকে তো কাজ করতেই হবে কোনো রকমে। আমি ডাক্তার দেখিয়েছি, আর গলার অবস্থা একটু ভালো আছে, তো আমাকে করতেই হবে। আর আমাকে তো কাজ করতেই হবে, কেন কি আমার এটার উপর অনেকটাই নির্ভর করে রয়েছে আমার জীবন। বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর মানুষের সাথে আমার দেখা হয়েছে, আর অনেক বন্ধু বান্ধবও নতুন হয়েছে। যাই হোক, কন্যাযাত্রী এন্ট্রি। আর এখন আমরা সবাই মিলে চলে গেলাম একটু নাচানাচি করতে। আমি, দিদি, মনীষাদি, জামাইবাবু, আমরা এই 4 জন প্রথমে নাচ করা শুরু করি। আমাদের নাচ করা দেখে সবাই মিলে চলে আসলো নাচ করতে। আমি এদিকে নাচ করতে করতে হাঁপিয়ে গেছি, আর মনীষাদি কোমর দুলাতে ব্যস্ত। রিয়া ডোলে 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 রাজাজি, সবাই মিলে নাচ করলাম আর খুব মজা করলাম। এরকম বিয়ে বাড়িতে কোনো কথাই হবে না বন্ধুরা। এই নাচ করতে করতে আমার পুরো একদম গা হাত পা ব্যথা হয়ে গেল, কি বলবো বন্ধুরা। শান্তত কাঁধের উপরে উঠে নাচ করা শুরু করলো। এই ভাইয়ের সাথেও আমার দেখা হয়েছিল, অনেক ভালো লাগছিল এরকম বন্ধুদের সাথে দেখা হয়ে। এখন আমরা সবাই মিলে খেতে যাবো, আর খেতে এসেই ডিমের টেবিল চলে আসলো। আর ডিমের টেবিলের মধ্যে ছিল একদম মাছের পুর ভরা, আর আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল, কেন কি আমি মাছ তো একদমই খাই না। এরপর চলে আসলো ভেজ ডাল আর বেগুনি, আর এটা দিয়ে চটপট করে খেয়ে নিলাম। আর বেগুনির সাইজটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর না। তারপর চলে আসলো জিরা রাইস, আর হলো চিকেন কষা। তো চিকেন কষা দিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া করা যাক, চলো বন্ধুরা। আমি খাওয়ার ভিডিও করছি, আর আমার পাশের টেবিল দিকে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। এই যে চলে আসলো আইসক্রিম, তো চলো আমি এখন আইসক্রিম খাই আর জমিয়ে ঠান্ডা লাগাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।